এসআইআর সংক্রান্ত একাধিক নোটিশ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাধামণি রাজ্য সড়কে। মঙ্গলবার সকালে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা, যার জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। এসআইআর সংক্রান্ত একাধিকবার নোটিশ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাধামণি রাজ্য সড়কে। মঙ্গলবার সকালে ওই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার কয়েকশো বাসিন্দা। অবরোধকারীদের অভিযোগ, তমলুক ব্লকের অন্তর্গত মান্দারগড়, দরজা, যশোর, ডুমুর এলাকার বাসিন্দাদের বারবার এসআইআর সংক্রান্ত নোটিশ পাঠানো হচ্ছে। তাদের দাবি, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই প্রশাসনের তরফে এভাবে নোটিশ দিয়ে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। মঙ্গলবার সকাল প্রায় 10:30 নাগাদ পাঁশকুড়ার রাধামণি রাজ্য সড়কের নিমতলা এলাকায় কয়েকশো মানুষ একত্রিত হয়ে পথ অবরোধ করেন। হিন্দু মুসলমান রাজনীতি করা, হিন্দু মুসলিম রাজনীতি হচ্ছে, এটা বিহার নয়, এটা পশ্চিমবাংলা। একটা সম্প্রদায়কে কেন বারবার টার্গেট করা হচ্ছে? এটা উড়িষ্যা। আজকে অবরোধ কেন? আমাদের মুসলিম সম্প্রদায়ের বেছে বেছে নাম প্রত্যেকটা বাড়ি পিছু নোটিশ আসছে, কিন্তু হিন্দু এই বুথের মধ্যে, দরজা বুথের মধ্যে হিন্দু প্রায় 250 ভোটার আছে। তাদের মাত্র এই টোটাল 3 বারে মিলে 10 থেকে 12 জনের নাম আসছে। মুসলমানের প্রায় 800 থেকে 850 টোটাল 3 বারে মিলে নাম এসছে। সেই জন্য আমরা পদ অবরোধ করেছি। ভোটার কত আছে? ভোটার 1300 প্লাস আছে আমাদের দরজার বুথে। পুলিশ কি বললো? পুলিশ বলল বিডিও সাহেব এখানে আসবে, এসে একটা মীমাংসা করবে। চিল্লাতে না বলে আমরা নিমতলা বিষ্ণুবার 1 গ্রাম পঞ্চায়েতের অধিবাসী। এখানে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে বাস করি। এই যে এসআইআর সম্পর্কে, এসআইআর একটা বুথে আমাদের, কোনো বুথে হিন্দু ভাইরা আছে 300 জন, কোনো বুথে মুসলমান ভাই আছে 400 জন 500 জন। এই বিষ্ণুবার, মান্দারগড়, যশাডুম্বর, দরজা, পাশাপাশি আরও যে 2-3টা বুথ আছে হিন্দু ভাইদের, তাদের ক্ষেত্রে এসআইআর লিস্টের কোনো নাম নাই। যে এরিয়াতে মুসলিম সংখ্যালঘু বেশি আছে সেখানে ছেলে কি মেয়ে থেকে আরম্ভ করে প্রত্যেকটা পরিবারে লিস্ট আসছে হিয়ারিংয়ের জন্য, এবং বারে বারে 1বার নয় 2বার নয় 3বার। তৎসহ এখানকার যে আমরা আন্দোলন করছি, এই আন্দোলনটা শুধু মুসলিমদের জন্য নয়, হিন্দু ভাইদের জন্য আন্দোলন। কেন এটা বারবার হচ্ছে তার জবাব আমরা চাইছি ইআরও তথা বিডিও এবং ডিএম সাহেবের কাছে। কতজনের কাছে নোটিশ এসছে? হ্যাঁ, নোটিশ তো দরজা, মান্দারগড়, যশাডুম্বর ঘর ঘর নোটিশ এসছে। 1বার 2বার 3বার করে নোটিশ এসছে। আমার নাম শেখ সিরাজ আলী। এর জেরে রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং অবরোধকারীদের সঙ্গে কথাও বলে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আমরা বিষ্ণুবার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধিবাসী। এখানে দরজা, মান্দারগড়, যশোডুম্বুর, বিষ্ণুবার, নাইকুড়ি, এই 5টা গ্রামের এটা বেশিরভাগ মুসলিম অধ্যুষিত এরিয়া। এখানে আমাদের বেশিরভাগ 3বার আমাদের ভেরিফিকেশন হয়েছে। 3বার ইআরওর সঙ্গে ফটো করে 3বার ভেরিফিকেশন হয়েছে। 3বার ভেরিফিকেশন হওয়ার পর আবার নাম আসছে। মানে প্রত্যেকটা গ্রামে 1জন কি 2জন করে হিন্দু নাম আছে, বাকি সব 700-800 করে মুসলিমের নাম আসছে। তাহলে এর কারণটা কি? যিনি বসে আছেন ইআর হিসেবে বা যিনি অফিসে বসে আছেন, তিনি কি অযোগ্য? নাম করতে জানেন না? প্রত্যেকের নাম, অনেকের নাম ভুল আসছে, স্পেলিং ভুল আসছে। অসভ্য ইতর মেয়েগুলো, অসভ্য ইতর তারা অফিসে বসে আছে, তারা স্পেলিং ভুল করতেছে। আমাদের নামে বারবার
এরকম নোটিশ আসছে। আমরা কতবার নোটিশ দেবো? আমাদের কোনো কাজকর্ম নেই, আমাদের বারবার হ্যারাসমেন্ট করা হচ্ছে কেন? আর বেশিরভাগ বেছে বেছে মুসলিমদের নামে টার্গেট করা হচ্ছে কেন? এটা তো একটা সাম্প্রদায়িক ইস্যু, এটা সাম্প্রদায়িক ইস্যু। আপনার নাম? আমার নাম মেহবুব আলী, কোথাকার বাসিন্দা? আমি যশোরডুমুর গ্রামের বাসিন্দা। আজকে অবরোধে কোথায় হয়েছে? আর অবশ্য আমাদের নিমতলার দরজাতে হয়েছে। আমরা 10:30 থেকে করছি, 10:30 থেকে এখন বর্তমানে। এখন কি বলবো? পুলিশ বলেছে একটা বিডিওর সঙ্গে প্রশাসনের সঙ্গে একটা আলোচনা করে তারপর ডিএমের সঙ্গে আলোচনা করবেন, তারপরে করবেন। যদি সুরাহা না হয় আমরা এটা লাগাতার আন্দোলন করে যাব, লাগাতার আমরা অবরোধ করে যাব, দেখি কবে না সুরা হয়। এটা পুরো গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা হচ্ছে, হিন্দু মুসলিমের গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা হচ্ছে। আমরা এখানে খুব শান্তিপূর্ণভাবে বাস করি, হিন্দু মুসলিম খুব শান্তিপূর্ণভাবে বাস করি, আমাদের সঙ্গে কারো কোনো কোনো বিরোধ নেই, হিন্দু মুসলিম খুব সুষ্ঠুভাবে আমরা বাস করি। কিন্তু যেভাবে বেছে বেছে একজন হিন্দু, বাকি আমাদের যশোরডুম গ্রামে 350 থেকে 400 মুসলমানের নামে নোটিশ আসছে, একটা মাত্র হিন্দুর নাম। এটা আবার কি করে সম্ভব? হিন্দুরা লিখতে জানে, মুসলমানরা কি লিখতে জানে না? এইভাবে বারবার কেন আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, বেছে বেছে টার্গেট করা হচ্ছে কেন? এটা তো একটা পুরো গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা হচ্ছে, হিন্দু মুসলমান গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করা হচ্ছে। এটা তো আমরা এই সুরাহা চাই। যদি না হয় আমরা আবার লাগাতার আন্দোলন করে যাবো, লাগাতার পথ অবরোধ করে যাবো। পুলক বেড়ার রিপোর্ট, খবর PCBS।